যখন সে আল্লাহ আল্লাহ জিকির করবে, যখন সে আল্লাহ আল্লাহ জিকির করবে আর দেরি করবে না, মুহূর্তের মধ্যে শয়তান পালিয়ে যাবে, মুহূর্তের মধ্যে শয়তান পালিয়ে যাবে। তখন তার অন্ধকার কলবটা নূর হয়ে যাবে, অন্ধকার কবলটা মর্দা কলবটা জিন্দা কলবে রূপান্তরিত হবে, জিন্দা কলবে রূপান্তরিত হবে। এই জন্য দেহের আমাদের গঠনের খাবার হলো, আমাদের দেহের গঠনের শরীরের খাবার হলো আমাদের দুনিয়ার শাক সবজি মাছ অন্য অন্য খাবার সামগ্রী, আর রুহের আত্মার কলবের খাবার হলো আল্লাহ আল্লাহ জিকির ছাড়া আর কিছু নয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আত্মার জিকির কি? আত্মার জিকির কি? আরো জোরে বলতে হবে, আত্মার জিকির কি? আত্মার জিকির কি? আল্লাহ। কারণ আমাদের স্রষ্টা কে? আমাদের খালেক কে? মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। এই বিশ্বাস আমাদের আছে কি আছে না? এই বিশ্বাস থাকলে সদা সর্বদা সব সময় কৃষি কাজে, শ্রমিক কাজে, গাড়ি চালান, যে যে কাজ করুন না কেন, যে যে কর্ম করুন না কেন, সদা সর্বদা মওলাকে আল্লাহকে স্মরণ করতে হবে কি হবে না? যতবার স্মরণ করবে আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ কাহারিয়াত দূর করে দিবে, কাহারিয়াত থেকে আমার আল্লাহ রহমতে চলে আসবে। কাহারিয়াত বুঝুন তো, কাহারিয়াত মানে অত্যন্ত গরম জ্বালানিয়াত, আর জালালিয়াত থেকে গরম হালত থেকে আমার মওলা রহমতের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। মওলা যখন জিকির করবে, বান্দা যখন জিকির করবে, বান্দানি যখন জিকির করবে, আমার মা বোনেরা যখন তওবা করবে, যখন নামাজে দাঁড়িয়ে যাবে, যখন দুই চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, যখন দুই চোখের পানি যখন ঝরবে, আমার আল্লাহর সাথে সাথে বান্দার চোখের পানির দিকে তাকিয়া, বান্দার তওবার দিকে তাকিয়া আমার আল্লাহ ওই বান্দারের গুনাহগুলো মাফ করে দেন। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন অন্তর থেকে ইখলাস থেকে একনিষ্ঠতা থেকে একাগ্রতা থেকে ইখলাস থেকে নিয়ত করে অন্তর থেকে আমি আল্লাহকে মহব্বত করে ভালোবেসে তুমি যখন আমি আল্লাহর জিকির করতেছো, তুমি যখন আমি আল্লাহ আল্লাহ স্মরণ করতেছো, আমি আল্লাহর নাম যখন তুমি জপতেছো, আমি আল্লাহ কেন দেরি করব? বান্দা আমার কাহারিয়াতকে বন্ধ করে তোমার জন্য রহমতের নজর দৃষ্টি করে দিলাম, তোমার দিকে রহমতের নজর দিলাম, তোমার দিকে দয়ার নজর দিলাম, তোমার দিকে রহমতের নজর দিলাম। মওলা সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দিবে। মওলা বান্দার গুনাহ মাফ করে বান্দাকে বলবে, এবার তুমি জান্নাতে চলে যাও, যেহেতু তোমার তওবা আমি আল্লাহ কবুল করেছি, তোমার চোখের পানির অনেক দাম। সুবহানাল্লাহ। কিন্তু অন্তর থেকে তওবা করতে হবে, অন্তর থেকে তওবা করতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। এই জন্য যুবক যখন 40 দিন পার হয়ে গেল, এবার 40 দিনের আগে মুহূর্তে বান্দার ওই যুবকের মধ্যে পরিবর্তন এসে গেল, একদম পরিবর্তন এসে গেল। হেরে হেরে আমি কি করলাম, আমি তো ভুল পথে ছিলাম, আমি তো ভুল পথে ছিলাম। ওই মহিলা তো বিবাহিত, আমি তো একজন অবিবাহিত সুন্দর যুবতী মহিলা বিবাহ করতে পারবো, আমি কেন তার জন্য পাগল হলাম? যতদিন না পাগল হলাম, দেওয়ানা ছিলাম, যতদিন না আমি তার দিকে দৃষ্টি করলাম, ততদিন আমি তার দিকে দৃষ্টি রেখেছিলাম। আমি তো গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, আমি গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম। আল্লাহ